প্রায় ১,৫০০ বছর আগে সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দের ১২টি খাবার ও তার গুণাবলী এখানে উল্লেখ করা হলো। এসব খাবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহার করতেন এবং ১,৫০০ বছর পর আজকের বিজ্ঞান গবেষণা করে দেখেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন খাবারের গুণাগুণ ও উপাদান অত্যন্ত যথাযথ ও নির্ভুলভাবে উল্লেখ করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাবারের মধ্যে রয়েছে বালি, খেজুর, ড্রুমো, আঙ্গুর, মধু, তরমুজ, দুধ, মাশরুম, অলিভ অয়েল, ডালিম, বেদানা, ভিনেগার ও পানি। খাবারের গুণাবলী এখানে উল্লেখ করা হলো। ১. বালি চাউ, এটা জ্বরের জন্য এবং পেটের পীড়ায় উপকারী। ২. খেজুর, অপরিসীম খাদ্যশক্তি। খেজুরের খাদ্যশক্তি ও খনিজে লবণের উপাদান শরীর সতেজ রাখে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, যে বাড়িতে খেজুর নেই সে বাড়িতে কখনো খাবার নেই। এমনকি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তান প্রসবের পর প্রসূতি মাকে খেজুর খাওয়ার পরামর্শ দিয়েছেন। ২. ৩. ডুমুর, এটি অত্যন্ত পুষ্টিকর ভেষজ গুণ সম্পূর্ণ। যাদের পাইলস ও কোষ্ঠকাঠিন্য আছে তাদের জন্য অত্যন্ত উপযোগী খাবার। ৪. আঙ্গুর, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুর খেতে অত্যন্ত ভালোবাসতেন। আঙ্গুরের পুষ্টিগুণ খাদ্যগুণ অপরিসীম। এই খাবারের উচ্চ খাদ্য শক্তির কারণে এটাকে থেকে আমরা তাৎক্ষণিক এনার্জি পাই এবং এটা স্বাস্থ্যের জন্য উপকারী। আঙ্গুর কিডনির জন্য উপকারী এবং বাউল মুভমেন্ট সহায়ক। যাদের আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোম আছে তারা খেতে পারেন। ৫. মধু, এতে নানা পুষ্টিগুণ ভেষজ গুণ রয়েছে। মধুকে বলা হয় খাবার, পানীয় ও ওষুধের সেরা। হালকা গরম পানির সঙ্গে মিশিয়ে মধু পান করা ডায়রিয়ার জন্য ভালো। খাবারের অরুচি, পাকস্থলীর সমস্যা, হেয়ার কন্ডিশনার ও মাউথ ওয়াশ হিসেবে উপকারী। ৬. তরমুজ, সব ধরনের তরমুজ স্বাস্থ্যের জন্য উপকারী। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরমুজ আহারকে গুরুত্ব দিতেন। যেসব গর্ভবতী মায়েরা তরমুজ আহার করেন তাদের সন্তান প্রসব সহজ হয়। তরমুজের পুষ্টি ও খাদ্য ও ভেষজ গুণ এখন সর্বজনবিদিত ও বৈজ্ঞানিক সত্য। ৭. দুধ, দুধের খাদ্যগুণ পুষ্টিগুণ ভেষজ গুণ বর্ণনাতীত। আজ থেকে ১,৫০০ বছর আগে বিজ্ঞান যখন অন্ধকারে তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ সম্পর্কে বলেন, দুধ হার্টের জন্য ভালো। দুধ পানে মেরুদ সবল হয়, মস্তিষ্ক সুগঠিত হয় এবং দৃষ্টিশক্তি ও স্মৃতিশক্তি প্রখর হয়। আজকে বিজ্ঞানীরা দুধকে আদর্শ খাবার হিসেবে ঘোষণা করেছেন এবং এর ক্যালসিয়াম, ভিটামিন ডি অস্থি গঠন সহায়ক। ৯. মাশরুম, বিশ্বজুড়ে মাশরুম আজ একটি অত্যন্ত পুষ্টিকর খাবার এবং মাশরুম নিয়ে চলছে নানা গবেষণা। অথচ ১,৫০০ বছর আগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন মাশরুম চোখের জন্য ভালো। এটা বাত কন্ট্রোলে সহায়ক। মাশরুমের ভেষজ গুণের কারণে এটা নার্ভ শক্ত করে এবং শরীরের প্যারালাইসিস
বা অকেজো হওয়ার প্রক্রিয়া রোধ করে। 9. জলপাই তেল। অলিভ অয়েলের খাদ্য পুষ্টিগুণ অনেক গবেষণায় দেখা গেছে অলিভ অয়েল ত্বক ও চুলের জন্য উপকারী এবং বয়স ধরে রাখার ক্ষেত্রে সহায়ক বা ভুলে যাওয়ার প্রক্রিয়া বিলম্বিত করে। এছাড়া অলিভ অয়েল পাকস্থলীর বাধা নিরাময়ে সহায়ক। 10. ডালিম। বেদনার পুষ্টিগুণ ও খাদ্যগুণের পাশাপাশি এটার ধর্মীয় একটি দিক আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আহারকারীদের শয়তান ও মন্দ চিন্তা থেকে বিরত রাখে। 11. ভিনেগারের ভেষজ গুণ ও খাদ্যগুণ অপরিসীম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে ভিনেগার খাওয়ার পরামর্শ দিয়েছেন। আজকের এই মডার্ন ও বিজ্ঞানের অভূতপূর্ব সাফল্যের যুগে বিশ্বের বড় বড় নামি দামি রেস্টুরেন্টে, বিশেষ করে এলিট ইটালিয়ান রেস্টুরেন্টে অলিভ অয়েল ও ভিনেগার একসঙ্গে মিশিয়ে পরিবেশন করা হয়। 12. খাবার পানি। পানির অপর নাম জীবন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানিকে পৃথিবীর সেরা ড্রিঙ্ক বা পানীয় হিসেবে উল্লেখ করেছেন। সৌন্দর্য চর্চা থেকে শুরু করে স্বাস্থ্য রক্ষায় চিকিৎসা বিজ্ঞানীরা আজ প্রচুর পানি পান করতে বলে থাকেন।